শৈলকুপার গোকুলনগর গ্রামে রাতের আধারে প্রায় 120 শতক ধরন্ত লাউ গাছ কেটে দিয়েছে সামাজিক প্রতিপক্ষ বা দুর্বৃত্তরা। প্রায় 6 জন কৃষক এখন একেবারে নিঃস্ব হয়েছে। প্রতিদিন শত শত পিস লাউ তারা বিক্রি করে বেশ ভালো একটি টাকা ইনকাম করছিলেন, কিন্তু গত এক সপ্তাহ ধরে এই গ্রামে ফসলের সাথে শত্রুতা চলে আসছে। এরই অংশ হিসাবে আজ রাতে এই গ্রামের বছির, পলাশ, কামরুল সহ প্রায় 6 জন কৃষকের 120 শতক জমির ধরন্ত লাউ গাছ কেটে দিয়েছে। ফসলের সাথে শত্রুতা এই শৈলকুপায় নতুন কিছু নয়, তবে সরকারের পরিবর্তনের সাথে সাথে এই ফসলের সাথে শত্রুতা শৈলকুপায় প্রায় বন্ধ। কিন্তু বেশ কিছুদিন ধরে এই গোকুলনগর গ্রাম কেন যেন অশান্ত হয়ে উঠেছে। শুধু লাউ গাছের সাথেই শত্রুতা, সেটি শুরু হয়েছে গত 7 দিন ধরে। তারই জের ধরে আজ প্রায় 120 শতক, যেখান থেকে কয়েক লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এই কৃষকরা। তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিল এই ঘটনায় যারা জড়িত তারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। আমার 22 শতক জমির লাউ গাছ গতকাল রাতে কে বা কাহারা কেটে দিছে। এখন আমি এর সুষ্ঠু বিচার চাই, আপনারা সেই বিচারটা আমার করে দেবেন। আমার ভাইস্তের এই 20 শতক জমি লাউ কাটি দিয়ে গেছে, এই আমি সুষ্ঠু বিচার চাই, এই হচ্ছে আমার কথা। তারা কালকে আমার বাড়ির উপরে হুমকি দিয়ে গেছে যে আমরা কারোর লাউ থবো না, আমরা আজকে লাউ কাটি শেষ করে দেবো মাঠে। তারপরে আমার রাত্রি এই অবস্থা। আমার 20 শতক জমির লাউ গাছ রাতের আধারে কাটি দিয়েছে, কে বা কারা কাটিছে জানি না। যাতে আমি এর সুষ্ঠু বিচার পাই, এজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি। কারা কাটতে পারে বলে আপনি ধারণা করছেন? কারা কাটতে পারে, রাতের আধারে কাটিছে, কে বা কারা তা তো বলতে পারতেছি না। শত্রুতাই কারোর সাথে গ্রামের একটা পারিপার্শ্বিক দিনে শত্রু, মানে ওদের তা কাটতেছে আমাদের তাও কাটতেছে, এরকম একটা পারিপার্শ্বিকতাই। ওদেরও কালকে লাউ কাটিছে, একা খেতে নাকি 2টা তাওয়া করে লাউ কাটিছে, এই জন্য আমাদের আজকে সব কাটিয়ে দিয়েছে। তারা নাকি বলেও গেছে বাড়ির পরে যে আমাদের তা কাটিয়েছে, আমরাও সব কাটিয়ে দেবো, এ কথা তারা বলে গেছে।